বম মারাইছে এবং গুলি করেছে, তারপরেও আয়সা কোপালছে চাইনিজ দিয়ে। বমের শব্দ আইসা দেখতে পাচ্ছি, লিডার একলা মরে পড়ে আছে, আর কাউকে দেখতে পাইনি। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিবগঞ্জের রানীহাটি কলেজের সামনে গুচ্ছগ্রাম এলাকায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও তার লোকজন। এ সময় অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা, কয়েকটি ককটেলও বিস্ফোরণ করে। পরে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় তাদের। ঘটনাস্থলেই নিহত হন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। বম মারাইছে এবং গুলি করেছে, তারপরেও আয়সা কোপালছে চাইনিজ দিয়ে। বমের শব্দ আইসা দেখতে পাচ্ছি, লিডার একলা মরে পড়ে আছে, আর কাউকে দেখতে পাইনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পিস্তল ছিল আশরাফের কাছে, গুলি মেরেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই স্কুল শিক্ষক আব্দুল মতিন মারা যায় বলে জানান চিকিৎসক। এছাড়া আহত 2 জনের অবস্থাও গুরুতর বলে জানান তিনি। প্রাথমিকভাবে দেখি, তখন দেখতে পাই যে গোটা শরীরটা রক্তে ভেসে যাচ্ছিল। এর মধ্যে মাথায় একটা ইনজুরি ছিল এবং বাম পায়ে একটা ইনজুরি ছিল। সিভিয়ার ব্লিডিং হয়ে রোগী এখানে আসার আগেই মারা যায়। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। চাইনিজ কুড়াল পাইলাম, মনে হচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে সম্ভবত কুম দিয়েছে। আমরা এটা তদন্ত করে দেখছি আসলে কি কারণে এই ঘটনাটা ঘটল। এর আগেও গত 24 মার্চ রাতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের চৌধুরী মোড়ে জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের প্রাইভেট কারে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। সে সময় আব্দুস সালাম প্রাণে বেঁচে গেলেও আহত হন তার গাড়ি চালক ও জেলা পরিষদের এক কর্মকর্তা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।